আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে উইদিন 5 মিনিটস একটা বিগ ডেটাকে আপনি খুব সুন্দর একটা সামারি রিপোর্টে কনভার্ট করবেন উইথ দ্য হেল্প অফ পিভট টেবিল। এবং শুধু কনভার্টই করব না, সেই রিপোর্টটাকে আমরা ডাইনামিক ওয়েতে কিভাবে প্রেজেন্ট করব সেই প্রসেসটাও আজকে আমরা এই ভিডিওতে তুলে ধরবো ইনশাআল্লাহ। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে শুরু করা যাক প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা র ডেটাকে পিভট টেবিলে কনভার্ট করব। বাট পিভট টেবিলে কনভার্ট করার আগে আমাদের কয়েকটা বিষয় জানতে হয়। আমি এখানে ইন ডিটেল কোনো ডেসক্রিপশনে যাচ্ছি না যে ডেটাটা কী ধরনের হতে হবে। আমি জাস্ট দুইটা ফান্ডামেন্টাল রুল আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, যেই দুইটা রুল ছাড়া আপনি পিভট টেবিলে কাজ করতে পারবেন না। প্রথম যে রুলটা আপনাকে জানতে হবে, যখন আপনি কোনো একটা ডেটাবেসকে অথবা একটা ডেটা সেটকে আপনি পিভট টেবিলে কনভার্ট করতে যাচ্ছেন অথবা নিচ্ছেন, তখন অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার ডেটা সেটের মধ্যে যাতে টাইটেল হেডার অবশ্যই সেখানে এন্ট্রি করা থাকে। যদি এন্ট্রি করা না থাকে আপনাকে করে নিতে হবে, আদারওয়াইজ আপনি এই ডেটাকে পিভট টেবিলে নিয়ে আসতে পারবেন না। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, পিভট টেবিলের মাঝে যাতে আননেসেসারি কোনো কলাম, ব্ল্যাঙ্ক কলাম অথবা ব্ল্যাঙ্ক রো না থাকে। যদি থাকে তাহলে অবশ্যই সেটাকে স্কিপ করে দেন আপনি পিভট টেবিলে কনভার্ট করবেন। সো এই দুইটা রুল যদি আমরা জানি, তাহলে এবার আমরা পিভট টেবিলে মুভ করছি। পিভট টেবিলে কনভার্ট করার জন্য প্রথমে আমাকে যেটা করতে হচ্ছে, আমার যে ডেটা সেটটা আছে সেই ডেটা সেটটাকে আমি প্রথমে সিলেক্ট করে নিচ্ছি। এখানে আমার 1000 এর বেশি ডেটা সেট আছে। সো এই ডেটাটাকে আমি সিলেক্ট করেছি। দেন আমি চলে যাব ইনসার্ট ট্যাব, এবং ইনসার্ট ট্যাবের মধ্যে আমি পেয়ে যাচ্ছি পিভট টেবিল। সো যখন আপনি পিভট টেবিলে ক্লিক করবেন, দেখতে পাবেন যে আপনি যেই রেঞ্জটা অলরেডি সিলেক্ট করে রেখেছিলেন সেই রেঞ্জটা এখানে হাইলাইট হয়ে যাচ্ছে এবং আপনাকে দেখানো হচ্ছে যে আপনার রেঞ্জটা কত থেকে কতর মধ্যে আছে। দেন আপনাকে দেখানো হচ্ছে যে আপনি পিভট টেবিলটা কোথায় করতে চান। সেটা কি নতুন একটা ওয়ার্কশিটে তৈরি করতে চান অথবা এক্সিস্টিং ওয়ার্কশিটে তৈরি করতে চান। লেটস সে আমি এই ডেটাবেজের ঠিক পাশেই আমি আমার পিভট টেবিলের সামারি রিপোর্ট তৈরি করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমাকে সিলেক্ট করতে হবে এক্সিস্টিং ওয়ার্কশিট, দেন আমাকে লোকেশন আইডেন্টিফাই করে দিতে হবে। লেটস সে আমি এইখানে আমার পিভট টেবিলের যেই রিপোর্টিংটা আছে অথবা সামারিটা আছে সেটা এখানে এন্ট্রি হবে। দেন এখান থেকে আমি ওকে বাটন প্রেস করলাম, অটোমেটিক্যালি আমার এখানে পিভট টেবিল ক্রিয়েট হয়ে গেল। পাশাপাশি এখানে পিভট টেবিলের যে ফিল্ডসগুলো আছে সেই ফিল্ডসগুলো এখানে চলে আসবে। এবং আরেকটা জিনিসও সাথে চলে আসবে, যখন আমাদের পিভট টেবিল অ্যাক্টিভ হয়ে যাবে, পিভট টেবিলের সাথে দুইটা অ্যাডিশনাল ট্যাব, যার মধ্যে একটা হচ্ছে পিভট টেবিল অ্যানালাইজ এবং একটা হচ্ছে পিভট টেবিল ডিজাইন। এই দুইটা ট্যাব দিয়ে আমরা পিভট টেবিলের মধ্যে যাবতীয় যে কাজগুলো আছে সেই কাজগুলো করব। এখন আমি যদি একটু ব্রিফলি আপনাদেরকে বলি পিভট টেবিলে কোথায় কি আছে। দেখেন, যখন আমরা পিভট টেবিল বানাচ্ছি, কেন বানাচ্ছি সেই জিনিসটা আগে আমাকে জানতে হবে। আমাদের পিভট টেবিল বানানোর মেইন উদ্দেশ্য হচ্ছে একটা বিগ অ্যামাউন্ট অফ ডেটাকে, ডেটাকে আমাকে একটা সামারি রিপোর্টে তৈরি করে দেখাতে চাই। এবং তার জন্য আমাদের যে জিনিসটা দরকার পড়বে সেটা হচ্ছে আমার ডেটাবেজের প্রত্যেকটা ফিল্ডের হেডার, এবং সেই হেডারগুলো দেখতে পাবেন আপনার এইখানে লিস্ট আকারে দেখানো হচ্ছে। যেমন আমি যেহেতু একটা টেবিল নিয়ে কাজ করছি অথবা একটা রেঞ্জ নিয়ে কাজ করছি, আমার এই রেঞ্জের যতগুলো হেডার আছে সেই হেডারগুলো এখানে চলে এসছে। এর সাথে আমাকে দেখানো হচ্ছে যে পিভট টেবিলের 4টা ফিল্ডস, এর মধ্যে একটা হচ্ছে ফিল্টার্স, একটা হচ্ছে কলামস, একটা হচ্ছে রোজ, একটা হচ্ছে ভ্যালুস। এই 4টা ফিল্ডসের মধ্যে আমাদের কাজ করতে হয়। যদি আমরা কোনো কিছু ফিল্টার করতে চাই, আমি এখান থেকে ফিল্টারের মধ্যে আমার হেডারকে নিয়ে আসবো। আমি যদি আমার ডেটা রিপোর্টিংটাকে কলাম ওয়াইজ করতে চাই, কলাম ওয়াইজ ডেটা দেখাতে চাই, আমি কলামের মধ্যে ফিল্ড এনে ছেড়ে দিব। আমি যদি রোতে দেখাতে চাই আমি রোতে ছেড়ে দিব। আমি ভ্যালুজে যদি কোনো ডেটা দেখাতে চাই, ভ্যালু কিপ ইন মাইন্ড আপনার ডেটাবেজের সবগুলো নিউমেরিক্যাল ফরম্যাটে দেখানো হবে। সেটা যদি নিউমেরিক্যাল ফরম্যাটে থাকে অথবা নাও থাকে, তারপরও সেটাকে কিন্তু নিউমেরিক্যাল ফরম্যাটে নিয়ে আসা হবে। সো এই 4টা ফিল্ড নিয়ে আমাদের কাজ করতে হবে, সেটা একটু পরে আমি করছি। পাশাপাশি এখানে আমাদের যেই অপশনগুলো আছে, ট্যাবগুলো আছে, সেই ট্যাবের মধ্যে যেই অপশনসগুলো আছে সেগুলো নিয়েও আমাদের কাজ করতে হবে। সো আমি বেসিক লেভেলের রিপোর্টিংয়ের জন্য যা যা দরকার সেই জিনিসগুলো আমি অ্যাট এ গ্লেন্স আপনাদের দেখিয়ে দিব কাজের মাঝে মাঝে। সো এবার একটা জিনিস খেয়াল করেন, আপনি যখন পিভট টেবিল লেআউটের মধ্যে থাকবেন তখনই কিন্তু আপনার এই অপশনগুলো শো করবে। আপনি যখন এই পিভট টেবিলের লেআউটের বাইরে চলে যাবেন তখন কিন্তু এই অপশনসগুলো আর থাকবে না। আবার যখন আপনি এখানে ক্লিক করবেন তখন আবার সেটা অটোমেটিক্যালি চলে আসবে। এখন আমাকে বানাতে হবে কি সেই জিনিসটা যদি আমি বলি, যেমন আমাকে একটা রিপোর্ট বানাতে বলা হলো, লেটস সে আমার প্রোডাক্টের সেলসের কি অবস্থা, এবং তার সাথে আমি আরো একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে আমার সেলস পার্সনরা কেমন করছে। সেই দুইটা রিপোর্ট আমি এখানে ফাইন্ড আউট করতে চাচ্ছি। সেই কারণে আমি যেটা করছি,
আমার এখানে সেলস পার্সনদেরকে আমি এনে ড্র্যাগ করে রোতে ছেড়ে দিচ্ছি। দেখেন প্রসেসটা খুবই সিম্পল। আপনি যেই ফিল্ডটা ধরবেন সেটা ড্র্যাগ করে এনে যেই ফিল্ডের মধ্যে ছেড়ে দিবেন, অটোমেটিক্যালি সেখানে ডেটাটা চলে আসবে। দেখেন খুব সুন্দরভাবে লিস্ট হয়ে গেছে যে আমার কতগুলো সেলস পার্সন আছে এবং সেটা এখানে অটোমেটিক্যালি লিস্ট হয়ে চলে এসছে। এখন আমি বললাম যে আমি ওদের তাদের টোটাল সেলস জানতে চাই, আমি সেলসের অ্যামাউন্ট এনে ভ্যালুতে ছেড়ে দেবো। আমি শুরুতেই বলেছি ভ্যালু আপনাকে রিপ্রেজেন্ট করবে নাম্বারস, এই জন্য সে আপনাকে টোটাল সামারিটা দেখানো হচ্ছে যে এখানে যে সেলস পার্সন আছে তার টোটাল সেলস কত। এর সাথে আপনি যদি এখন ইন ডিটেল আরও কিছু জানতে চান, যেমন আপনি বললেন যে আপনি জানতে চাচ্ছেন তাদের প্রোডাক্ট, সো প্রোডাক্ট এনে আপনি ছেড়ে দিলেন, আপনি রোতে দেখেন অটোমেটিক্যালি প্রত্যেকটা সেলস পার্সনের আন্ডারে যে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোর সামারি এখানে চলে এসছে। কিন্তু এই রিপোর্টটা দেখতে আমার খুব একটা ভালো লাগছে না, সো আমি যেটা করব এই প্রোডাক্টটাকে ড্র্যাগ করে এনে আমি সেলস পার্সনের উপরে ছেড়ে দেবো। তাহলে যেটা হবে আমার প্রোডাক্টের আন্ডারে যে সেলস পার্সনরা আছে তাদের এখানে একটা ড্রপ ডাউন লিস্টের মধ্যে তাদের নামগুলো সেকেন্ডারি টাইটেলে চলে আসবে। সো আমি এখন ইজিলি দেখতে পাচ্ছি যে আমার ল্যাপটপের আন্ডারে কারা কারা আছে, তারা টোটাল কত সেল করেছে। এর সাথে যদি আমি আরো কিছু দেখাতে চাই, যেমন আমি বললাম আমি ডেট অনুযায়ী আমি দেখাতে চাই কলামের মধ্যে যে আমার কোন ডেটে কি অবস্থা। দেখেন আমার ডেট অনুযায়ী আমার ডেটাগুলো খুব সুন্দরভাবে এখানে লিস্ট অলরেডি হয়ে গেছে। দ্যাট মিনস এইখানে যে 1000 ডেটা ছিল সেই ডেটার টোটাল সামারি এখানে অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এবং অ্যাজ এ আমি যদি বলি ডেটা নিয়ে যারা কাজ করেন অ্যাজ এ বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, অথবা যারা সেলস পার্সন আছেন, অথবা যারা রিজনাল সেলস ম্যানেজার আছেন, তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই পোর্শনটাও। তারা কিন্তু কোন র ডেটা কোথায় কি হয়েছে কবে কি হয়েছে সেগুলো কিন্তু এত দেখার সময় কিন্তু তাদের হয় না। তারা শুধু অ্যাট এ গ্লেন্স দেখতে চায় তাদের মান্থলি কোন প্রোডাক্টের সেল কত হয়েছে, দ্যাটস ইট। সো উইদিন এ 5 মিনিটস আপনারা কিন্তু এই ধরনের রিপোর্ট তৈরি করে ফেলতে পারছেন। এর সাথে যদি আমি অ্যাডিশন আরও কিছু দেখাতে চাই, যেমন আমি বললাম আমি লোকেশনটাকে এনে ফিল্টার্সে ছেড়ে দিই, তাহলে আমি এখান থেকে বের করতে পারবো যে আমার কোন লোকেশনে কোন সেলসের কি অবস্থা। এবং আমি একটা একটা করে যদি দেখাতে চাই আমি দেখতে পারবো। ইভেন আমি যদি মাল্টিপল আইটেমও দেখাতে চাই আমি দুইটা আইটেম একসাথে সিলেক্ট করেও দেখাতে পারবো। বাট আমি আপাতত এই ডেটাটার মধ্যে ফিল্টার্স আনতে চাচ্ছি না, বিকজ আমি চাচ্ছি এইখানে স্লাইসার আনতে। স্লাইসার হচ্ছে আরেকটু অ্যাডভান্স ওয়ে অর বেটার ওয়ে অফ ফিল্টারিং। সো স্লাইসারটা আমরা কীভাবে পাবো, আমরা যখন রিপোর্টটা তৈরি করে ফেলবো এই রিপোর্টের মধ্যে যখন আমি ক্লিক করছি তখন আমার এখানে দুইটা ট্যাব চলে আসবে, যার মধ্যে একটা হচ্ছে অ্যানালাইজ ট্যাব, একটা হচ্ছে ডিজাইন ট্যাব। অ্যানালাইজ ট্যাবের মধ্যে আপনি পেয়ে যাবেন স্লাইসার ফিল্টার গ্রুপের মধ্যে, এবং এখানে দুইটা স্লাইসার আপনি পাবেন, একটা হচ্ছে রেগুলার স্লাইসার আর একটা হচ্ছে টাইমলাইন স্লাইসার। টাইমলাইন স্লাইসারটা তখনই অ্যাপ্লিকেবল হবে যখন আপনার ডেটাবেসের মধ্যে ডেট থাকবে, ডেট ছাড়া টাইমলাইন স্লাইসার কাজ করবে না। বাট আপাতত আমি রেগুলার স্লাইসেই চলে যাচ্ছি এবং এই স্লাইসারের মধ্যে আমি কি আনতে চাই, লেটস সে আমি আনতে চাচ্ছি আমার লোকেশন, আমি সিলেক্ট করে দিলাম ওকে। আমার লোকেশনগুলো দেখেন এখানে চলে এসছে। বাই ডিফল্ট এটা একটা কলামের মধ্যেই দেখানো হচ্ছে, একটা কলামের মধ্যে লিস্ট আকারে চলে এসছে, বাট আমি এটাকে একটা কলমে রাখতে চাচ্ছি না, আমি চাচ্ছি এটাকে টোটাল 7টা কলামে নিয়ে যেতে। আমি এখানে 7 কলামে নিয়ে গেলাম। দেখেন স্লাইসারের জন্য কিন্তু একটা ট্যাব আমাকে এক্সেল দিয়ে দিয়েছে, সেই স্লাইসার ট্যাবে এসে আমি এখানে 7 কলামসে ক্লিক করলাম অথবা বাড়িয়ে দিলাম। দেওয়ার পর এই যেই এরিয়াটা আছে স্লাইসারে সেটাকে আমি ড্র্যাগ করে একটু বড় করে দিচ্ছি যাতে সে আমার ডেটা সেটের সাথে অ্যাডজাস্ট হয়। ওকে, সো এখানে আমার একটা অ্যাডিশনাল কলাম আছে, সো আমি এখানে 8টা কলাম নিয়ে নিচ্ছি। সো 8টা কলামের মধ্যে দেখেন আমার খুব সুন্দরভাবে আমার যে এরিয়াটা আছে সেই এরিয়াগুলো এখানে রিপ্রেজেন্ট হয়ে যাচ্ছে। সো এখন যদি আমি ফিল্টার করতে চাই আমি জাস্ট স্লাইসারের মধ্যে ক্লিক করলেই কিন্তু আমার সেই ফিল্টারটা অটোমেটিক্যালি হয়ে গেল। এরপর আমাদের নেক্সট আরেকটা জিনিস ফিল্টার আমাদের দরকার পড়ে, সেটা হচ্ছে আমাদের ইয়ার। সো আমি এখানে আবার স্লাইসারে চলে গিয়েছি, দেন এখান থেকে আমি বললাম লেটস সে আমার হচ্ছে মান্থ আমি নিতে চাই, দেন আমি নিতে চাচ্ছি আমার জেন্ডার, দেন ওকে বাটন প্রেস করলাম। আমি এখন দুইটা স্লাইসার এখানে পেয়ে যাব। সো আমি প্রথমে জেন্ডারটাকে সেট করছি, আমি এখানে দুইটা কলাম নিয়ে নিচ্ছি, নিয়ে আমি জেন্ডারটাকে আমি সেট করতে চাই। সো এখানে দেখেন আমার একটু জায়গার একটু ক্রাইসিস দেখা দিচ্ছে। সো আমি কি করলাম, আমি পিভট টেবিলটাকে সিলেক্ট করলাম। অ্যাট এ টাইম পুরো পিভট টেবিল সিলেক্ট করার জন্য বেটার ওয়ে হচ্ছে আপনি পিভট টেবিলে ক্লিক করবেন, অ্যানালাইজে চলে যাবেন, দেন সিলেক্ট এন্টায়ার পিভট টেবিল। এরপর এটাকে আমি একটু ড্র্যাগ করে নিচে দিকে মুভ করে দিচ্ছি যাতে আমার উপরে কিছুটা জায়গা এখানে অ্যাডজাস্ট হয়ে যায়। সো এখানে আমি আমার জেন্ডার সেট করে ফেললাম, দেন আমি এখানে সেট করে ফেলছি আমার মান্থস। আমার মান্থসের মধ্যে টোটাল 6টা মান্থ এখানে থাকবে। সো এটাকে আমি 6টা কলামে নিয়ে যাচ্ছি এবং এটাকে আমি একটু ড্র্যাগ করে এখানে সুন্দরভাবে সেট করে দিচ্ছি। সো এই হচ্ছে আমার টোটাল 6 মান্থস।
ফাইন। বাকি যে মান্থসগুলো আছে সেগুলো আমাকে আপাতত দেখানোর কোনো দরকার নেই। এখন আমি যদি এই স্লাইসারের যে কালার আছে সেই কালারটাকে যদি আমি মডিফাই করতে চাই, আমি স্লাইসারে ক্লিক করব, দেন সেখান থেকে ডিজাইনে চলে যাব। এখান থেকে যদি আমি চাই আমি স্লাইসারের কালারও চেঞ্জ করতে পারি। পাশাপাশি আমার যে রিপোর্টটা আছে এই রিপোর্টটাকে আমি যদি এবার একটু একটু উপরে নিয়ে আসি, আমি এই রিপোর্টটা আমার মনে হচ্ছে যে উপরে যে কলামটা আছে সেই কলামটাকে আমার খালি না রেখে আমি উপরে নিয়ে আসি, তাহলে আমার এটা পুরো রিপোর্টটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখন এই রিপোর্টের মধ্যে যদি আমি কিছু ডিজাইন অ্যাড করতে চাই তাহলে আমি ডিজাইনে চলে যাব। সেখান থেকে যদি আমি কোনো স্পেসিফিক ডিজাইন আমার ভালো লাগে আমি সেই ডিজাইন এখান থেকে অ্যাপ্লাই করে অ্যাডজাস্ট করতে পারি। ধরেন আমার এই ডিজাইনটা ভালো লেগেছে, সো এই ডিজাইনটা আমি নিয়ে এসেছি। দেন আমার এখানে আরেকটা জিনিস করা বাকি আছে, সেটা হচ্ছে এখানে দেখেন আমার যে হেডারগুলো আছে, সো হেডারগুলোর মধ্যে আমি একটু টাইটেলটাকে মডিফাই করে দিচ্ছি। যেমন আমি এখানে বললাম যে আমার টোটাল সেলস, যাতে আমার এটা সুন্দর লাগে দেখতে। কলাম লেভেলস আমি বললাম যে এখানে আমার দরকার মান্থস, ফাইন। সো এখানে আমি যদি বলি যে আমার ডিটেলস, সো এগুলো আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করতে পারবেন। আমি জাস্ট একদম বেসিক ওয়েতে কীভাবে কাস্টমাইজ করতে হয় সেটা দেখিয়ে দিলাম। সো দ্যাটস ইট, অলরেডি আমার স্লাইসার এবং আমার পিভট টেবিল ক্রিয়েটেড। আমি যদি একটু দেখি লেফট সাইডে আমার ছিল ডেটাবেসটা এরকম, সেখান থেকে অলরেডি আমি এরকম ডেটাবেস করে ফেলেছি। এখন আমি একটু দেখি যে স্লাইসার ঠিকভাবে কাজ করছে কিনা ডায়নামিকলি। এই রিপোর্টের আমি শুধু মেল ভার্সন দেখতে চাই, এখানে আমার হেয়ার ইট ইজ মেল ভার্সন চলে আসলো। আমি এখানে যদিও এখানে একটু মেল ভার্সনে দেখানোর জন্য সে ডেটাটাকে একটু হাইড করে ফেলেছে, সো আমি এটাকে আবার ক্যান্সেল করে দিলাম। দেন আমি যদি বলি জানুয়ারি, আমি জানুয়ারি মাসের ডেটা দেখতে পারলাম। ফেব্রুয়ারি, আপনি যদি 2 মাসের ডেটা দেখতে চান কন্ট্রোল বাটন প্রেস করে দেন আপনি সেকেন্ড মান্থ ক্লিক করবেন, দেখবেন 2 মাসের ডেটা চলে এসছে। দেন আমি ক্যান্সেল করে দিলাম। আমি যদি বলি আমি লেটস সে ঢাকার ডেটা দেখতে চাই এবং এই ঢাকার মধ্যে আমি জানুয়ারি মাসের ডেটা দেখতে চাই, তো ঢাকার মধ্যে জানুয়ারি মাসের ডেটা এখানে অটোমেটিকলি হাইলাইট হয়ে চলে আসলো। আপনি আবার সবগুলোকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছেন, দেন আমি ক্যান্সেল করে দিলাম, অটোমেটিক্যালি সবগুলো আগের অবস্থায় চলে আসলো। সো এই হচ্ছে কিভাবে শর্ট টাইমের মধ্যে একটা পিভট টেবিল তৈরি করা যায় তার প্রসেস। যদিও এখানে আরো অনেক কাজ আছে, আমি কিন্তু ইন ডিটেল কোনো ডেসক্রিপশন আপনাদেরকে দেখাই নাই। আমি শুধু বলেছি একটা র ডেটাকে কত দ্রুত আপনি একটা সামারি রিপোর্টে নিয়ে আসবেন এবং স্লাইসারের মাধ্যমে সেটাকে ডাইনামিক ওয়েতে প্রেজেন্ট করবেন, সেই প্রসেসটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়েছি। এবং নেক্সট ভিডিওতে যে জিনিসটা আমি দেখাবো পিভট টেবিলের সাথে কিভাবে আপনারা একটা চার্ট কানেক্ট করবেন এবং নট অনলি কানেক্ট, সেই চার্টটা কিভাবে আপনি স্লাইসারের মাধ্যমে ডাইনামিক ওয়েতে দেখাবেন সেই জিনিসটাও আমরা দেখানোর ট্রাই করব। ঠিক আছে, সো আজকে এই পর্যন্তই রাখছি। ইনশাআল্লাহ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই নিচে কমেন্টস করে জানাবেন। পাশাপাশি যদি আপনি নতুন কোনো টপিক অথবা অন্য কোনো স্পেসিফিক টপিকের কোনো কন্টেন্ট অথবা কোনো ভিডিও আপনি দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন। হোপফুলি আমি সেই কন্টেন্ট অথবা ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে চলে আসবো। সো আজকে এই পর্যন্তই রাখছি, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।